তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি রুডো নিজের গ্লাভস ধুইতেছিল আর এটাতে ওর অনেক কষ্ট হচ্ছিল। এরপর রুডো নিজের রুমে আসে আর দেখতে পারে যে রিও ওর বেডের উপরে শুয়ে আছে। রিও বলে যে রাতের 4টা বাজে আর এখনো তুমি জেগে আছো, মনে আছে না কালকে আমাদের মিশন আছে? রুডো শকড হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি আমার রুমে কি করতেছো আর কিভাবে আসলা? রিও বলে যে আমার রুম তোমার রুমের উপরেই, আমি তোমার চিল্লানোর আওয়াজ শুনতে পারলাম তাই ভাবলাম কিছু হয়েছে নাকি, এই জন্য জানালা দিয়ে চলে আসছি। রুডো বলে যে সরি আর মনে মনে ভাবে যে ও আমার বেডের উপরে শুয়ে আছে। রিও বলে যে এটা তোমার হাতের জন্য তাই না? রুডো তাড়াতাড়ি নিজের হাত পিছনে লুকায় ফেলে আর বলে যে গ্লাভস পরলে ব্যথা করে না, কিন্তু এগুলো ক্লিন করারও তো দরকার আছে। রিও বলে যে এগুলো দেখতে কেমনটা অদ্ভুত, পরার মতন তো না। রুডো রাগ হয়ে বলে যে তোমার এই কোশ্চেন আমার ফালতু প্যারেন্টসকে জিজ্ঞাসা করা উচিত। রিও বলে যে প্যারেন্টস আমাদের অনেক কিছু দেয়, ভালো খারাপ, এইটা বলে রিও এখান থেকে চলে যায়। যাই হোক, পরদিন বস এনজেনকে বলে যে রুডোর ফুল ফেস এখনো তৈরি হয় নাই, তো তোমরা বাকি জিনিস রেডি করো। যেটাতে রুডো জিজ্ঞাসা করে যে এই ফুল ফেসটা আবার কি? এনজেন বলে যে নোম্যান্স ল্যান্ডে যাওয়ার জন্য ওদেরকে ফুল মাস্ক পরতে হয় আর এনজেন নিজের মাস্কটা বের করে দেখায় আর বলে যে আমাদের কাছে যে আর্টিস্ট আছে যে ফুল মাস্ক আর ড্রেস তৈরি করে সে নিজের মন মতন কাজ করে, মানে ওরে যদি কেউ অর্ডার দেয় ও আরো রাগ হয়ে যায়। এরপর বস বলে যে তো যতক্ষণে না ফুল মাস্ক তৈরি হচ্ছে ততক্ষণে তোমরা নিজেদের উপরে রক্ষা কবচ বানিয়ে নাও। স্যামিও বলে যে নোম্যান্স ল্যান্ডে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে, তাই যতটা সেফটি মেইনটেইন করা যায়। ওদের কাছে একজন গিভার আছে যে এই সুরক্ষা কবচ দেয় আর হেডকোয়ার্টারে যখন ইচ্ছা যায় আসে, কিন্তু কয়েকদিন ধরে ওরে দেখা যাচ্ছে না, হয়তোবা বিজি আছে আর এই জন্য তোমাদেরকেই ওর কাছে যাইতে হবে। তো রুডো জিজ্ঞাসা করে তার মানে আমরা কোথায় যাচ্ছি? এনজেন বলে যে দ্য সিটি অফ গ্রাফিটি, ক্যানভাস টাউন। এরপর ইঞ্জেন টিমের বাকি মেম্বারদেরকেও দেখায় যারা ওদের সঙ্গে নোম্যান্স ল্যান্ডে যাবে। আকুতা টিম থেকে এনজেন, রিও আর জানকা, এগার টিম থেকে ডেলমন্ড আর তামসি, আর সাপোর্টার টিম থেকে গ্রিস, ফলো আর টমি। এনজেন বলে যে এমনিতে তো আমরা কোথাও গেলে 5 জন সাপোর্টার নিয়ে যাই, বাট নোম্যান্স ল্যান্ডে গেলে আমরা যাদের পাওয়ার নাই তাদের সংখ্যা কম করে দেই আর গিভারদের সংখ্যা বেশি করে নিয়ে যাই। এর মধ্যেই ডেলমন রুডোর সামনে এসে চিল্লায় বলতে শুরু করে, রুডো আমি তোমার লাইভ স্টোরি শুনছি, তোমার সাথে ওরা যেইভাবে ট্রিট করছে সেইটা ভোলার মতো না, তোমার মতন প্যাশনের লোক আমার খুব পছন্দ, তুমি এগার টিমে জয়েন করো। ডেমসি ওরে থামাই দিয়ে বলে যে ওরে ইঞ্জিন খুঁজে আনছে, তার মানে ও আকুতা টিমের। আরো রুডোর কাছে ক্ষমা চায় আর বলে যে এটা একটু বেশি চিল্লায়, বাট লোক খুবই ভালো আর আমারও প্যাশনেট লোক খুব পছন্দ। এনজেন ডেলমন্ডকে বলে যে তুমি তোমার ভাষণ কেন সবাইকে শুনাইতেছো না? এইটা শুনে জানকা নিজের কানের মধ্যে তুলো দিয়ে সাইডে কেটে পড়ে আর ডেলমন্ড চিল্লাইতে শুরু করে, চলো ক্যানভাস টাউন যাই, রাস্তায় অনেক বাধা আসবে কিন্তু আমরা থামবো না, কারণ আমরা হলাম ক্লিনার্স। বাকিরাও ওর সঙ্গে চেয়ার করতে শুরু করে আর রুডোর তো চিল্লানিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল যে ভাই কাদের মধ্যে পড়ে গেলাম, বাট লাস্টে রুডো এদের সঙ্গে তাল মিলায়। এরপরে এরা গাড়িতে করে বের হয়ে পড়ে ক্যানভাস টাউনের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে ক্যানভাস টাউনে পৌঁছে যায়। তো আমরা দেখতে পারি এই টাউনটার উপরের দিকে একটু শিল্ডের মতন ছিল। রুডো জিজ্ঞাসা করে যে এইখানে সব টাউন কি এরকমই কিনা? ডেমসি বলে যে বেশিরভাগ শহরই এরকম, যাতে উপর থেকে ফালানো ময়লা সরাসরি শহরের ভিতরে না পড়ে। আমরা দেখতে পারি এই শহরের গেট দিয়ে দুইটা লোক ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল, বাট ওদের সামনে একটা অদৃশ্য দেয়ালের কারণে ওরা ঢুকতে পারতেছিল না, কিন্তু এনজেনেরা খুব ইজিলি সেইখান দিয়ে ঢুকে যায়। যেটা দেখে ওই দুইজন অবাক হয়ে যায় আর রুডো পিছনে দাঁড়ায় পড়ে। এনজেন ওরে ভিতরে চলে আসতে বলে আর বলে যে যতক্ষণ পর্যন্ত না কোনো ফানি বিজনেস প্ল্যান করতেছো তোমার প্যারা নাই। আমরা দেখতে পারি রুডো খুব ইজিলি এই দেয়াল পার করে ঢুকে যায়। আমরা দেখতে পারি এই শহরের প্রতিটা ঘরে দেয়ালে সব জায়গায় গ্রাফিটি আর্ট করা ছিল। রুডো জিজ্ঞাসা করে যে এইখানে তো চারদিকে অনেক গ্রাফিটি আর্ট করা। রিও বলে যে এইটাই তো সাইন তাই না? এনজেন বলে যে এইখানে লোকেরা আর্ট করতে খুব পছন্দ করে আর সবার সাথে যেহেতু এটা যায় না, এই জন্য একজন লিজেন্ড এই ক্যানভাস টাউন তৈরি করছে, এইখানে ওরা যেইখানে ইচ্ছা সেইখানে আর্ট করতে পারে। তো রুডো জিজ্ঞাসা করে যে এইখানে কি আমরা আর্ট দেখার জন্য আসছি? এনজেন বলে যে না, এইখানে একজন গিভার আর্টিস্ট আছে যে আর্টের মাধ্যমে প্রোটেক্টিভ স্পেল বানাইতে পারে। বাইরে যে দুজন লোক দেখলা টাউনে ঢোকার চেষ্টা করতেছিল কিন্তু পারতেছিল না, কারণ ওইখানেও প্রোটেক্টিভ স্পেল কাস্ট করা আছে, যার ফলে যাদের মনে খারাপ ইন্টেনশন থাকবে তারা টাউনে প্রবেশ করতে পারবে না। রুডো বলে যে এইটা তো খুবই অসাধারণ পাওয়ার। এনজেন বলে যে ওর ইনস্ট্রুমেন্টও অনেক রেয়ার আর যেটাও ওদের পূর্বপুরুষ থেকে পাইছে। তখনই এনজেনের সাথে এসে একটা ছোট মেয়ে ধাক্কা খায় আর নিচে পড়ে যায়। মেয়েটার চোখে পানি ছিল, মেয়েটা ওইখান থেকে উঠে আবারও দৌড়ে চলে যায় আর এইটা দেখে বাকিরা ভাবে যে হয়তোবা এনজেন মেয়েটারে কান্না করাই দিছে। তখনই এখানে একটা লোক আসে আর বলে যে তুমি তো আমার ধারণার আগেই চলে আসছো। এনজেন জানায় যে ইনি হচ্ছে শহরের মেয়র আর জিজ্ঞাসা করে যে গব কোথায়? আমরা গবের কাছে আসছিলাম সুরক্ষা কবচ বানানোর জন্য। মেয়র
মেয়র জানায় যে কিন্তু গব আজকে সকালেই মারা গেছে, যেটা শুনে সবাই শকড হয়ে যায়। রুডোর ওদের হেড অফিসে আঁকা গবের সেই আর্টের কথা মনে পড়ে। এরপর আমরা দেখতে পারি ওরা সবাই গবের ডেড বডির ওইখানে আসছে। মেয়র জানায় যে গব পলিউশনের কারণে মারা গেছে, সেফ জোনে আর্ট করে ওর মন ভরতে ছিল না, এই জন্য পলিউটেড জোনে গিয়েও আর্ট করা শুরু করছিল। আর ওইখানেও নিজের আর্টের মধ্যে এতটা মগ্ন হয়ে গেছিল যে মাস্ক খুলে ফেলছিল। এই বিষয়ে ওরে আমি অনেকবার সাবধান করছিলাম। এইটা শুনে এনজেন হাঁটু গেড়ে বসে পড়ে আর রুডোর গবের কথা মনে করে যে ও যখন ওরে আর্ট করতে দেখছিল আর এনজেন ওরে গবরে দেখায় মোটিভেট করছিল। এইসব কথা ভেবে রুডোর অনেক খারাপ লাগে। ডেমসি ওরে বলে যে এইখানে এরকম মৃত্যু হওয়া স্বাভাবিক একটা ব্যাপার। মেয়র বলে যে গব নিজের উত্তরাধিকারী আগে থেকেই বাছাই করে রাখছিল, যারে ওই ইনস্ট্রুমেন্টটা দেয়া হবে, যেটা আর কেউ না এনজেনের সাথে ধাক্কা খাওয়া সেই ছোট মেয়েটা। মেয়র জানায় যে এই ইনস্ট্রুমেন্টটার যে ইউজার থাকে সেই তার পরবর্তী যে সাকসেসর তারে বাছাই করে যায়, আর জানে না কিভাবে, বাট এই ইনস্ট্রুমেন্টটা তারে দেওয়ার পরে তার ভিতরে গিভারের পাওয়ার আনলক হয়ে যায়। মানে আমি তোমাদেরকে যদি সহজ করে বলি তো তোমরা দেখছো যে গিভারদের যার যার ইনস্ট্রুমেন্ট তার যত্ন করে তারপরে সেইটার মধ্যে পাওয়ার আনলক করতে হয়, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ওইরকম না, এটা বাপ দাদার সম্পত্তির মতন, আর এটা জেনারেশন বাই জেনারেশন পাস হয়ে আসতেছে। ধরো এখন আমার কাছে পাওয়ার আছে, আমি যখন এটা তোমারে দিয়ে দিব তখন তোমার ভিতরে পাওয়ার চলে যাবে আর তখন তুমি স্পেল কাস্ট করতে পারবা। আর ববের পরে বর্তমান স্পেল কাস্টার হইতেছে এই ছোট মেয়েটা, যার নাম হইতেছে রেমলিন। কিন্তু রেমলিন তো এখনো ছোট, ও এত প্রেসার হ্যান্ডেল করতে পারবে কিনা এইটাই হচ্ছে বিষয়। ফলো রুডোকে বলে যে অনেকের ভিতরে আগে থেকেই হাইলি গিভার হওয়ার পটেনশিয়াল থাকে আর তারা কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়ার সাথে সাথেই গিভার হয়ে যায়, যদিও এইটা খুব রেয়ার যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে ইনস্ট্রুমেন্ট পাস করা হয়। মেয়র বলে যে গব আর রামলিং দুইজন পুরো ভাই বোনের মতন ছিল। গবের আর্ট করতে খুব ভালো লাগতো, আমি নিজে তো আর্ট করতে পারি না, তবে আমার আর্ট দেখতে খুব ভালো লাগে আর এই জন্য আমি এই শহরের মেয়র হয়ে যাই। এনজেনের মনে পড়ে গব যখন ইচ্ছা ওদের হেডকোয়ার্টারে যাইতো, আর্ট করতো, আবার যখন ইচ্ছা চলে আসতো আর সব সময় হাসি খুশি থাকতো। এরপর এনজেন বলে যে এখন আমাদের তাহলে যাইতে হবে, আরো রেমলিংকে নিজের খেয়াল রাখতে বলে আর বলে যে আমরা তোমার সঙ্গে আবারও দেখা করার জন্য অবশ্যই আসবো। এর মধ্যেই রেমলিং চিল্লায় উঠে যে অনেক হয়েছে কান্নাকাটি, চলো সেলিব্রেট করি। এইটা বলেই ও মেয়রের কাছ থেকে সেই পেনটা নিয়ে বাইরের দিকে চলে যায়। এরপরে একটা ছাদের উপরে উঠে বসে বলে যে গব মারা গেছে, যেটা দুঃখ আমার অবশ্যই আছে, তবে গব কখনোই চাইবে না যে আমরা ওর জন্য কান্নাকাটি করি। এরপর রেমলিং সেটা ওপেন করে, যেটা অ্যাকচুয়ালি একটা পেইন্ট ব্রাশ আর ওর মধ্যেও গিভারের পাওয়ার চলে আসে। এরপরে ও ওইখানে একটা স্পেল কাস্ট করে, যার ফলে ওইখানে থাকা রঙের ক্যানগুলো থেকে রং বের হয়ে রকেটের মতন আকাশে গিয়ে আতশবাজির মতন ফুটতে শুরু করে। শহরের বাকি সবাইও এই আতশবাজি দেখতেছিল। রেমলিং চিল্লায় বলে যে চলো সবাই এনজয় করি। রুডোর এইসব দেখে রেক্টর কথা মনে পড়ে। দেন আমরা দেখতে পারি শহরের লোকেরাও এটা এনজয় করতে শুরু করে। মেয়র এনজেনের কাছে ক্ষমা চায় যে তোমরা যে স্পেলের জন্য আসছিলা ওইটা পাইতে একটু সময় লাগবে। এনজেন বলে যে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। এখন আমি বলি, প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা যে কমেন্ট করো যে ভাই পরের এপিসোড, ভাই এটা সপ্তাহে মাত্র একটা এপিসোড বেটার আই বানায়, আর একটা আমি কই থেকে দিব তোমাদের বলো। মানে আমি কিন্তু কোনো পুরনো এনিমি এক্সপ্লেন করতেছি না, এটা প্রতি সপ্তাহে রেগুলারলি এখন আসতেছে। আমি আসার পরেই তো হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেন করি, তো যতক্ষণ না আসবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। সো প্যারা নাই ভাই, এপিসোড আসলেই আমি এক্সপ্লেন করে দিব। তোমরা যেটা করবা সেটা হচ্ছে শুধু লাইক করবা, কমেন্ট করবা ভালো ভালো, একেবারে সুন্দর সুন্দর। প্রতি ভিডিওতে মাত্র 2টা থেকে 4টা কমেন্ট আসে, যেটা খুবই দুঃখজনক, বাট ইটস ওকে ভাই, তোমরা না দিলে আর কি করা। চলো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।